নমস্কার। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আমার আজকের নিবেদন বাংলা সাহিত্যের প্রখ্যাত জ্যোতিষ্ক জলধর সেন রচিত এক অসাধারণ কাহিনী মহামায়ার মায়া। একটু বৃষ্টি হইলে প্রায় সব বাড়ির আঙিনায় জল দাঁড়ায়, পথে এক হাঁটু কাদা হয়। গ্রামের নাম কিন্তু বৈকুণ্ঠপুর। তাই এমন হয়, কানা ছেলের নাম পদ্মলোচন, তালপাতার সিপাহীর নাম নরসিংহ, অনেক দেখিতে পাওয়া যায়। বৈকুণ্ঠপুর সম্বন্ধে কিন্তু সে কথা বলা চলে না। যিনি গ্রাম প্রতিষ্ঠা করেন তিনি এ স্থানের শোভা সৌন্দর্যে মুগ্ধ হইয়া নামকরণ করেন নাই। তাহার নাম ছিল বৈকুণ্ঠনাথ মণ্ডল, তাই গ্রামের নাম বৈকুণ্ঠপুর। প্রত্নতাত্ত্বিকের বিশ্বাস জন্মাইবার জন্য এখনো গোপীনাথ মণ্ডলের বাড়ি হইতে পুরাতন দলিলপত্র বাহির করিয়া প্রমাণ দেওয়া যাইতে পারে। 2-10 ঘর সৌভাগ্যবান মানুষ ছাড়া প্রায় দেখা যায় যে এক পুরুষ উপার্জন করেন, সঞ্চয় করেন, দ্বিতীয় পুরুষ পায়ের ওপর পা দিয়া ভোগ করেন, 2 হাতে টাকা উড়ান, তৃতীয় পুরুষের দিন অন্ন জুটে না। গোপীনাথ মণ্ডলেরও তাই হইয়াছে। তাহার পিতামহ বৈকুণ্ঠ মণ্ডল নীলকুঠির দেওয়ানি করিয়া বিলক্ষণ 10 টাকা উপার্জন করিয়াছিলেন, জমি জমা বাড়ি ঘর করিয়াছিলেন, নিজের নামে এই বৈকুণ্ঠপুর গ্রামখানি বসাইয়াছিলেন, সম্ভবমতো খরচপত্র দান ধ্যান করিয়া গিয়াছেন। তাহার পুত্র হরেকৃষ্ণ মণ্ডল একেবারে নবাব হইয়া বসিলেন। বাবুগিরি ধুমধাম দেখে কি, সৎ কার্যে সামান্যই খরচ হইল, অসৎ কার্যে একেবারে জলের মতো টাকা বাহির হইতে লাগিল। হরে কৃষ্ণের আমলের জমা খরচের ফর্দ দাখিল করিয়া আর কাজ নাই। আর 10 জন যেমন করিয়া উচ্ছন্নে যায়, হরে কৃষ্ণ সেই মহাজন পন্থারই অনুসরণ করিয়াছিলেন। তাহার ফলে হরে কৃষ্ণ নন্দন গোপীনাথ পাইয়াছেন সামান্য একখানি জোত, কয়েকটি কোঠা ঘর এবং শূন্য গর্ভ 5টি লোহার সিন্ধুক। আর পাইয়াছেন দেশজোড়া বড় মানুষ নাম, পিতৃ পিতামহ কালাগত পালি পার্বণ, গৃহদেবতা নারায়ণ শিলা, আর একপাল পোষ্য, তাহার মধ্যে কুপোষ্যই বেশি। মণ্ডলেরা জাতিতে সদ্গোপ। গোপীনাথের যখন বিবাহের বয়স হইল, অর্থাৎ যখন তাহার বয়স 15 বৎসর, তখন হরেকৃষ্ণ খুব ঘটা করিয়া ছেলের বিবাহ দিলেন। অতি গরিবের ঘরের সুন্দরী মেয়ে ঘরে আনিলেন। সুতরাং পুত্রবধূর সঙ্গে সঙ্গে বৌমার বিধবা মাতা, বিধবা ভগিনী এবং নাবালক ভ্রাতাকেও গৃহে স্থান দিলেন। কলসির জল তখনই প্রায় 3 ভাগ কমিয়া গিয়াছিল। অনেক বড় মানুষের ঘরে দেখিতে পাওয়া যায় যে যখন তাহাদের অবস্থা মলিন হইতে আরম্ভ হয়, তখন তাহারা সেই মলিনতা ঢাকিয়া রাখিবার জন্য ধুমধাম আরো বাড়াইয়া দেন, ভয় পাছে কেহ দৈন্যের কথা টের পায়। হরে কৃষ্ণ শেষে তাহাই করিলেন। ছেলের বিবাহের পর তিনি যে 12 বৎসর বাঁচিয়াছিলেন, ততদিন সমানেই চালাইয়াছিলেন। গোপীনাথও কিছু দেখেন নাই। বড় মানুষের ছেলেরা যাহা করিয়া থাকেন তাহাই করিয়া সময় কাটাইয়াছেন। তাহার পর একদিন হরে কৃষ্ণর ডাক পড়িল, তিনি চলিয়া গেলেন। স্ত্রী, পুত্রবধূ এবং বড় আদরের আদরিণী একমাত্র পৌত্রী ইন্দিরা, একপাল আত্মীয়, কেহই তাহাকে আটকাইয়া রাখিতে পারিল না। 2 দিন যাইতে না যাইতেই প্রকাশ হইয়া পড়িল, হরে কৃষ্ণ দেনায় ডুবিয়া গিয়া বহু আয়াসে বৈতরণী পার হইয়া গিয়াছেন। তা বলিয়া তো আর এত বড় লোকটার শ্রাদ্ধ বালির পিণ্ড দিয়া শেষ করা যায় না। গ্রামের 10 জন কল্যাণকামী, পুরোহিত মশাই, শুভানুধ্যায়ী শ্যালক, নিধিরাম এবং অন্যান্য আত্মীয় কুটুম্ব সকলেই গোপীনাথকে সাহস দিলেন।
যাহা 52 তাহা 53। যে 60,000 সেই 70,000। 60,000 টাকার ঋণ যদি শোধ হয় তাহা হইলে আরো 10,000 শোধ হইবে। বাবা তো দ্বিতীয়বার মরিতে আসিবেন না। গোপীনাথ কি করিবেন? 10 জনের পরামর্শই গ্রহণ করিলেন। 10,000 টাকা ধার করিয়া মহা সমারোহে পিতার শ্রাদ্ধ কার্য শেষ করিলেন। তাহার পর মহাজনেরা সব বেচিয়া কিনিয়া লইল। যাহা থাকিল সে কথা পূর্বেই বলিয়াছি। চৈত্র মাসে হরে কৃষ্ণ মণ্ডল মারা গেলেন। বৈশাখ মাসেই গোপীনাথ সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া মহাজনদিগের ঋণ শোধ করিলেন। অনেকে পরামর্শ দিয়াছিল যে খরচপত্র কমাইয়া ধীরে ধীরে কিছু কিছু করিয়া শোধ দেওয়া হোক। গোপীনাথ কাহারও কথা শুনিলেন না। তিনি বেশ বুঝিতে পারিলেন সমস্ত সম্পত্তি বিক্রয় করা ব্যতীত ঋণ শোধের অন্য উপায় নাই। বিলম্ব করিলে ঋণের পরিমাণ বাড়িবে ব্যতীত কমিবে না। এই ঋণ শোধ করিতে গিয়া তাহার সর্বস্ব গেল। তিনি দেখিলেন ভদ্রাসনও রক্ষা করা যায় না। তখন বাড়ির স্ত্রীলোক দিগের অর্থাৎ তাহার মাতার ও স্ত্রীর অলঙ্কারগুলি পর্যন্ত বিক্রয় করিয়া ভদ্রাসন এবং ছোট একখানি জোত রক্ষা করিলেন। জোতের আর আয় কত? খাজনা ট্যাক্স বাদে 700-800 টাকাতেই সংসার চালাইতে হইবে। আর তো উপায় নাই। তাহার শ্যালক নিধিরাম একটা কিছু কারবার করিবার জন্য তাহাকে পরামর্শ দিল। তিনি বলিলেন, কারবার করিতে মূলধন চাই, টাকা কোথায় পাইব? আর কারবারের আমি কি জানি? নিধিরাম কহিল, দেখো গোপী বাবু, তুমি যাই বলো, তোমার মায়ের হাতে আর আমার দিদির হাতে নিশ্চয়ই কিছু টাকা আছে। তারা এতদিন চাপিয়া রাখিয়াছেন। তোমার অবস্থার কথা তো তারা বুঝছেন। এখন যদি তুমি একটু কাঁদাকাটি করে ধরো তাহলেই তারা 1000-2000 টাকা নিশ্চয়ই বার করে দেবেন। গোপীনাথ কহিলেন, না নিধি, তাদের হাতে একটি পয়সাও নাই। তাদের কাছে টাকা থাকলে কি তারা গয়নাগুলো এমন করে বেচতে দিতেন? নিধিরাম কহিল, আমার কিন্তু বিশ্বাস হয় না, তাদের হাতে টাকা আছেই। গোপীনাথ কহিলেন, না নিধি, এটা তোমার ভুল। এত যে কষ্ট হচ্ছে তা চোখে দেখেও কি তারা চুপ করে থাকতে পারতেন? নিধি তখন কোন মহাজনের নিকট হইতে ধার করিবার পরামর্শ দিল। গোপীনাথ বলিলেন, সপরিবারে অনাহারে মরিব তাও স্বীকার, কিন্তু নিধি, আমি ধার করতে পারবো না, কিছুতেই নয়। নিধি কহিল, তাহলে চলবে কি করে? এত বড় সংসার, তারপর মান সম্ভ্রম আছে, 12 মাসে 13 পার্বণ আছে, লোক লৌকিকতা আছে, এসব হবে কি করে? গোপীনাথ বলিলেন, হবে না। যখন ছিল তখন হয়েছিল। এখন যার সংসার চলাই ভার, তার পক্ষে ও সকল ত্যাগ করতেই হবে। নিধিরাম বলিল, তাহলে আমাদেরও তো পথ দেখতে হয়। সত্য কথা বলতে কি গোপীবাবু, তোমাদের আশ্রয়ে এসে আমি যে তোমাদের মতোই হয়ে গিয়েছি। লেখাপড়া শিখলুম না, কাজকর্মও এতদিন কিছুই করি নাই। তুমিও যেমন কিছু ভাবো নাই, আমিও ভাবি নাই। মনে করেছিলাম সপরিবারে তোমাদের অন্ন ধ্বংস করেই জীবন কাটিয়ে দেব। এই যে তোমাদের বাড়ি আমার বাড়ি নয়, এ কথা তোমার বাবা তো একদিনও আমাকে বুঝতে দেননি। এখন আমাদেরই বা কি উপায় হবে? আমরা এই যে 5-6টি লোক, এ সময় কোথায় তোমার সাহায্য করব না তোমার উপরই বসে খেতে হচ্ছে? তার জন্যই তো বলছিলুম যে কোনো রকমে 1000-2-3 টাকা জোগাড় করো, দুইজনে খেটে খুটে সংসার চালাই। চাই কি মা লক্ষ্মী একদিন মুখ তুলেও চাইতে পারেন। গোপীনাথ বলিলেন, ভাই, তোমার মনের কথা বুঝতে পেরেছি। সংসারের এই অবস্থা দেখে তুমি কাতর হয়েছ এবং এখানে থাকতে তোমাদের কোনো সংকোচ বোধ হচ্ছে। কিন্তু নিধি, তোমরা যেতে পারবে না। আমার আর কেহই নাই। এ সময় কি তুমি আমাকে ফেলে যাবে? সে হবে না ভাই। তোমার বয়স কম, তুমি লেখাপড়াও যা হয় কিছু শিখেছ।
তুমি চেষ্টা করলেই কোনো স্থানে একটা কাজকর্ম জুটিয়ে নিতে পারবে, কিন্তু আমার তো আর উপায় নেই। তুমি তো জানো আমি অতি সামান্যই লেখাপড়া শিখেছিলুম, পয়সার ভাবনা ছিল না, আমোদ আহ্লাদেই দিন কাটিয়েছি। এই আমার 27 বৎসর বয়স, এতদিনের মধ্যে মদ গাঁজা দূরে থাক, আমি তামাক পান পর্যন্ত খাইনি। শিখবার মধ্যে শিখেছি গান বাজনা, আর তো কিছু জানি নে। যাত্রার দলে বেহালা বাজাবার কাজ ছাড়া আমি আর তো কিছুই করতে পারি নে। এতকাল পরে দুটো অন্যের জন্য বৈকুণ্ঠ মণ্ডলের নাতিকে কি যাত্রার দলে যেতে হবে? শেষে কি আমার... তাহার কথায় বাধা দিয়া নিধিরাম বলিল, না গোপীবাবু, সে হবে না, তা তোমাকে কিছুতেই করতে দেব না। তুমি নিশ্চিন্ত হয়ে বাড়িতে থাকো, আমি এই সংসারের ভার নিলাম, যে করে হোক আমি তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করব। এই সময় তোমাদের ছেড়ে আমরা কোথায় যাব? আমাদের তো দাঁড়াবার স্থান নেই। তুমি ভেবো না, আমি 2-1 দিনের মধ্যেই কলকাতায় যাচ্ছি। সেখানে আমাদের কত পরিচিত লোক আছে, তাদের কাউকে ধরে নিশ্চয়ই একটা কাজকর্মের ব্যবস্থা করে নিতে পারবো। গোপীনাথ বলিলেন, ভাই, যখন সময় ভালো ছিল তখন অনেক বন্ধু ছিল, এখন কি আর কেউ সে কথা মনে করবে? নিধি বলিল, দেখাই যাক না, তা বলে তো ঘরে বসে থাকলে চলবে না। আমার কিন্তু বড় ইচ্ছে যে একটা ব্যবসা করি, দেখি কি হয়। গোপীনাথ বলিলেন, দেখো ভাই নিধি, সব কাজ করো, কিন্তু আমার অনুরোধ, ধার করে কিছু করো না, ধারের মতো শত্রু আর নেই। এই কথোপকথনের দিন 2 পরেই নিধিরাম কলিকাতায় চলিয়া গেল। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ গেল, গোপীনাথ কোনো প্রকারে সংসার চালাইতে লাগিল। নিধিরাম কলিকাতায় কাজকর্মের চেষ্টা করিতেছে, এখনো সফল মনোরথ হইতে পারে নাই। ভাদ্র মাস পড়িল, আশ্বিনের প্রথমেই এবার মহামায়ার পূজা। গোপীনাথ স্থির করিয়া বসিয়া আছেন, এবার পূজা করা হইবে না। মণ্ডলবাড়ি দুর্গোৎসবে যে সমারোহ হইত তাহা তো একেবারেই অসম্ভব। কোন প্রকারে মায়ের পূজা করিতে গেলেও যে 3-4 টাকা লাগে, এত টাকা তিনি কোথায় পাইবেন? এই 3-4 টাকা থাকিলে তিনি যে সপরিবারে 3-4 মাস খাইয়া বাঁচেন। না, এবার আর মণ্ডল বাড়িতে মহামায়ার আগমন হইবে না। এই সময় একদিন সন্ধ্যার পর গোপীনাথ বিষণ্ণ মনে বাহিরের বৈঠকখানায় একাকী বসিয়া আছেন। এমন সময় তাহার মাতা ঠাকুরানী সেখানে আসিয়া বলিলেন, গোপী বাবা, অমন করে একলা বসে আছো কেন? ঘরে যে একটা আলো কেউ দিয়ে যায় নাই, সন্ধ্যা দীপ বুঝি দেখানো হয় নাই? গোপীনাথ বলিলেন, না মা, আলোর দরকার নেই, আমি এই আঁধারেই বেশ আছি। কথাটা মায়ের বুকে বাজিল। তিনিও যে আজ কয়দিন হইতেই আঁধার দেখিতেছেন। সম্মুখে পূজা, এতকাল মা আসিয়াছেন, আর এবৎসর তাহার কোনই আয়োজন হইতেছে না। এই কথা ভাবিয়া তিনিও কাতর হইয়া পড়িয়াছেন। আজ সেই কথাটা উত্থাপন করিবার জন্যই তিনি গোপীনাথের নিকট আসিয়াছিলেন, কিন্তু গোপীনাথের কথা শুনিয়া সে প্রসঙ্গ তুলিতে তাহার ইচ্ছা হইল না। গোপীনাথ বুঝিলেন মাতা কোনো বিশেষ কথার জন্য আসিয়াছেন। তিনি বলিলেন, মা, এ সময় তুমি এদিকে এলে যে? মা বলিলেন, না, তুমি কি করছো তাই দেখতে এলাম। গোপীনাথ বলিলেন, মা, এবার পূজার কি হবে? আমি অনেক ভেবে দেখলাম, পূজা করা তো অসম্ভব। মা বলিলেন, বাবা, সেই কথা বলতেই আমি এসেছিলাম, কিন্তু এই আঁধারের মধ্যে তোমাকে চুপ করে বসে থাকতে দেখে আমার আর সেই কথা তুলতে মন সরছিল না। গোপীনাথ বলিলেন,
যেরকম অবস্থা হয়েছে মা, তা তো তুমি দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছ। কেমন করে যে সংসার চলবে তাই এখন প্রধান ভাবনা। মা বলিলেন, তা কি আর আমি বুঝছি না বাবা, কিন্তু কি করবে, অদৃষ্ট মন্দ, তাই এই ছেলে বয়সে তোমাকে এত কষ্ট পেতে হলো, আর আমি দাঁড়িয়ে তাই দেখছি। গোপীনাথ বলিলেন, তাহলে পূজা এবার বন্ধ থাকুক, আবার যদি কখনো সুদিন আসে তখন দেখা যাবে। কি বলো মা? মাতা একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, এত কালের পূজা কর্তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, আর উপায়ও তো দেখছি নে। আমার কি বৌমার যদি দু চারখানা অলংকার থাকতো তাহলেও না হয় তাই দিতাম, কোন রকমে এবার মাকে আনা যেত, তাও তো নেই। এক ধার কর্য, তা বাবা তোমাকে করতে দিচ্ছি নে। গোপীনাথ বলিলেন, মা, কোন রকমে পূজা সারতে গেলেও 300-400 টাকার দরকার, এত টাকা কোথায় পাবো? মা বলিলেন, মা দুর্গা, তোর মনে এই ছিল মা? যাক গোপী, বাবা তুমি আর ওসব কথা ভেবে মন খারাপ করো না, তুমি বেঁচে থাকো, তোমার ভয় কি? এবছর নাই বা হলো পুজো, আসছে বছরে হবে, তুমি কিছু ভেবো না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এই সময় ইন্দিরা বাবা বাবা বলিয়া ডাকিতে ডাকিতে ঘরের মধ্যে প্রবেশ করিল, বলিল, বাবা, তুমি এ অন্ধকারে বসে কি করছো? আলো আনবো? গোপীনাথ বলিলেন, না মা, আলো এনে কাজ নেই, এই আমি মায়ের সঙ্গে দুটো কথা বলছিলাম। ইন্দিরা বলিল, কই দিদি, কই, আমি যে আঁধারে কিছু দেখতে পাচ্ছি না। এই যে দিদি, আমি এই জানালার পাশেই দাঁড়িয়ে আছি। ইন্দিরা তখন ঠাকুরমার নিকটে যাইয়া বলিল, আলোতে বুঝি তোমাদের কথা হয় না? আঁধারের মধ্যে ভূতের মতন দাঁড়িয়েও তোমরা থাকতে পারো। আচ্ছা বাবা, ওরা সবাই বলছিল এবার আমাদের বাড়ি পুজো হবে না। কেন হবে না? খুব হবে, দাদা মশাই নেই, দিদিমা তো আছে, বাবা তো আছে, পুজো হবে না বললেই অমনি হলো। বুঝলে বাবা, মা সেই কথা শুনে কাঁদছিল। আমি বললাম, যাই দেখি বাবার কাছে। পুজো আবার হবে না? পুজো করতেই হবে ঠাকুমা, তুমি কারো কথা শুনো না, বাবা বললেও শুনো না। ঠাকুমা, তুমি যে কথা বলছো না। ঠাকুমা অতি ধীর স্বরে বলিলেন, দিদি, কি করে পুজো হবে? আমাদের যে কিছু নেই। ইন্দিরা বলিয়া উঠিল, কিছু নেই কি? তুমি আছো, বাবা আছে, মা আছে, আমি আছি। ইন্দিরার কথা শুনিয়া গোপীনাথের যেন কি হইয়া গেল। তিনি তাড়াতাড়ি উঠিয়া আসিয়া কন্যাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বলিলেন, মা, আমার কিছু নেই কি? সব আছে, তুই যখন আছিস তখন আমার সব আছে। মা, এবার তোর পুজো। হ্যাঁ, পুজো হবে বই কি, তুই যখন আছিস, তুই যখন আমাকে ছেড়ে যাসনি মা, তখন পুজো হবে বই কি। যাও মা, তোমার মায়ের চোখের জল মুছিয়ে দাও গে। বলো, এবার পুজো হবে, এবার আমার মা ইন্দিরার আদেশ, পুজো হবে। মায়ের দিকে ফিরিয়া বলিলেন, মা, ভেবো না, যার পূজা তিনি করবেন। শুনলে না, মা দুর্গা ইন্দিরার মুখ দিয়ে বললেন, আমি আছি। ও তো ইন্দিরার কথা নয়, মা মহামায়া আজ কন্যা রূপে এসে বলছেন, ওরে আমি আছি। ঠিক সেই সময়ে এক দীর্ঘশ্মশ্রু বৃদ্ধ মুসলমান ফকির একটা বাতি হাতে করিয়া বৈঠকখানার প্রাঙ্গণে উপস্থিত হইয়া জলদ গম্ভীর স্বরে বলিল, ইয়া পীর মৌলা মুশকিল আসান, যাহা মুশকিল তাহা আসান। পরদিন বেলা 11টার সময় গোপীনাথ যখন স্নানে যাইবার উদ্যোগ করিতেছেন,
সেই সময় একজন অপরিচিত লোক আসিয়া তাহাকে নমস্কার করিয়া বলিল, বাবু, একখানি পত্র আছে। গোপীনাথ বলিলেন, তুমি কোথা থেকে আসছো? লোকটি বলিল, কলিকাতা থেকে, সকালের গাড়িতে এসেছি। এই বলিয়া সে গোপীনাথের হাতে একখানি পত্র দিল। গোপীনাথ পত্রের শিরোনামা দেখিলেন, তাহার পিতার নাম লেখা রহিয়াছে। তিনি বলিলেন, এই চিঠি তো আমার বাবার নামে, তিনি তো চৈত্র মাসে স্বর্গে গিয়াছেন। আহা, তুমি দাঁড়িয়ে রয়েছ যে, ওই বেঞ্চখানার উপর বসো। তুমি বুঝি আগে কখনো বৈকুণ্ঠপুরে আসনি? আগে খবর দিলে স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। লোকটি সবিনয়ে বলিল, আগে না, আর কখনো আসেনি। তাই স্টেশন থেকে আর কতটুকু পথ, কোষ দেড়েক হবে। আর যাকে মন্ডল বাড়ির নাম বলেছি সেই পথ দেখিয়ে দিয়েছি। 2 কোষ 5 কোষ চলতে আমাদের কষ্ট হলে কি বাবু চলে? গোপীনাথ তখন বলিলেন, কে চিঠি লিখেছেন? লোকটি বলিল, আমাদের বড় বাবু সিদ্ধেশ্বর রায় মহাশয়। তিনি কর্তা সর্বেশ্বর রায় মহাশয়ের বড় ছেলে। বড়বাবু মুখে বলে দিয়েছেন যে তিনি আর কর্তা মহাশয় আজ 2টার গাড়িতে এখানে আসবেন। আমাকে খবর পাঠিয়েছেন, আর গাড়ির সময় স্টেশনে 2খানি পালকি ঠিক করে রাখতে বলে দিয়েছেন। কর্তা মহাশয় বৃদ্ধ হয়েছেন, বয়স প্রায় 60-এর উপর, শরীরও ভালো নয়। তাই বড়বাবু আমাকে সব ঠিক করবার জন্য আগে পাঠিয়ে দিলেন। গোপীনাথ মহা চিন্তায় পড়িলেন। সর্বেশ্বর রায়, সিদ্ধেশ্বর রায়, এ কোনো নামই তো তাহার পরিচিত নহে। শুনিলেন সর্বেশ্বর রায় বৃদ্ধ, তিনি কষ্ট করিয়া পুত্রকে সঙ্গে লইয়া এত দূরে তাহার বাড়িতে কেন আসিতেছেন, গোপীনাথ মোটেই বুঝিয়া উঠিতে পারিলেন না। লোকটিকে সে কথা জিজ্ঞাসা করিতেও কেমন সংকোচ বোধ হইল। যিনি এত আত্মীয়তা প্রকাশ করিয়া আসিতেছেন, তাহাকে মোটেই জানেন না, এ কথা প্রকাশ করা কিছুতেই কর্তব্য নহে। অথচ যাহারা আসিবেন তাহারা কি প্রকার অবস্থার লোক, কেমন ভাবে তাহাদিগের অভ্যর্থনা করা কর্তব্য, ইহা জানিতে না পারিলে হয়তো অনেক ত্রুটি হইতে পারে। তখন তিনি মনে করিলেন, এই লোকটির নিকট হইতে কৌশলে সমস্ত কথা জানিয়া লইতে হইবে। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? লোকটি বলিল, আমার নাম শ্রী রজনীকান্ত দাস। আমি রায়বাবুদের চাকর। যখন যেখানে চিঠিপত্র নিয়ে যেতে হয় কি সঙ্গে যেতে হয় তাই আমি করি। কর্তা, বড়বাবু, ছোটবাবু সকলেই আমাকে কৃপা করেন। তুমি কত বেতন পাও? আগে সামান্য মাহিনা পাই, আর খেতে পাই। মফস্বলে চিঠিপত্র নিয়ে গেলে কিছু কিছু পাই। তারপর বিপদ আপদে কর্তাই আছেন। এই তো কর্তা কাশী বাস করতে যাবেন, তা আমাকে বলেছেন, রজনী, তোকে আমার সঙ্গে যেতে হবে। কর্তার তো কাশী যাওয়ার সব ঠিক, এই 2-4 দিনের মধ্যেই যাবেন। বাঁধা ছাতা সব হচ্ছে, সেখানে বাড়ি পর্যন্ত কেনা হয়েছে। তার মধ্যে কিনা আজ খুব ভোরে উঠে বড়বাবু আমায় ডেকে বললেন, দেখ রজনী, তোকে এখনই বৈকুণ্ঠপুরে যেতে হবে, এই 7টার গাড়িতে। তারপর পথঘাটের কথা বলে দিলেন। কর্তা বুড়ো মানুষ, কোথাও যান না। এই যে কাজকর্ম, বিষয় আশয়, এত বড় কলকাতার আড়ত, সব বড়বাবু দেখেন শোনেন। কর্তা একেবারে কাশীবাসী হতে যাচ্ছেন। এরই মধ্যে আজ সকালে হুকুম হলো তারা এখানে আপনার বাড়িতে আসবেন। বড় মানুষের মর্জি, কখন কি হয় তা তো বলা যায় না। পত্রখানি পড়ে দেখুন, তাতে বোধহয় সব কথা খোলসা করে লেখা আছে। গোপীনাথ তখনই পত্রখানি খুলিয়া পড়িলেন। তাহাতে লেখা আছে, শ্রী শ্রী হরি সহায়, সবিনয় নিবেদন। আমার পিতৃদেব শ্রীযুক্ত সর্বেশ্বর রায় মহাশয় কোনো বিশেষ কারণে অদ্য অপরাহ্নের গাড়িতে আপনার সহিত সাক্ষাৎ করিতে যাইবেন। তিনি বৃদ্ধ হইয়াছেন, শরীরও তেমন ভালো নহে, এই জন্য আমিও তাহার সঙ্গে যাইব। স্টেশন হইতে আপনার বাড়িতে গমনের এবং আগামীকল্য প্রত্যাগমনের ব্যবস্থা করিবার জন্য রজনী দাসকে
এই পত্র সহ পাঠাইলাম। সবিশেষ সাক্ষাতে নিবেদন করিব। অত্র কুশল, মহাশয়ের পারিবারিক কুশল কামনা করি। নিবেদন ইতি ভবদীয় শ্রী সিদ্ধেশ্বর রায়। পত্রে বিশেষ কিছু লেখা নাই, অথচ যে বৃদ্ধ কাশী গমন করিবার ব্যবস্থা করিয়াছেন তিনি হঠাৎ পুত্রকে সঙ্গে করিয়া বৈকুণ্ঠপুরে আসিতেছেন, ইহার কোনো কারণ গোপীনাথ কিছুতেই বুঝিয়া উঠিতে পারিলেন না। তিনি রজনী দাসকে বলিলেন, তাহলে দাসের পো, বেলা অনেক হয়েছে, স্নান আহার করে বিশ্রাম করো। তাদের স্টেশন থেকে আনবার সমস্ত ব্যবস্থা আমি ঠিক করে রাখবো, তার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। এই বলিয়া তিনি রজনীকে চাকরের জিম্মা করিয়া দিয়া নিজে স্নানাহারে গমন করিলেন। আজ আর তাহার বিশ্রাম করিবার সময় নাই। পূর্বের মতো অবস্থা থাকিলে 2-10 জন বড় মানুষের অভ্যর্থনার জন্য বিশেষ ব্যস্ত হইতে হইত না, কিন্তু এখন তো আর সে অবস্থা নাই। সুতরাং সবই নিজেকে দেখিয়া শুনিয়া ব্যবস্থা করিতে হইবে। আর্থিক অবস্থা যাহাই হোক, পিতৃপিতামহের নাম তো এখনো লোপ পায় নাই। বিশেষত রজনীর নিকট যাহা শুনিলেন তাহাতে বুঝিতে পারিলেন যাহারা আসিতেছেন তাহারা অবস্থাপন্ন লোক, কলিকাতার অধিবাসী, তাহাদের পদমর্যাদার অনুরূপ ব্যবস্থা করিতেই হইবে। তাই আহারান্তেই তিনি লোকজন ডাকাইয়া বৈঠকখানার আবর্জনা দূর করিলেন, ফরাস পাতাইলেন, বিক্রয়া অবশিষ্ট যে কয়েকটি আলো ছিল তাহা যথাস্থানে স্থাপিত করিলেন। অবস্থা মলিন হইলেও ডাকিলে 10 জন লোক মণ্ডল বাড়িতে আসে এবং কাজটা কর্মটা করিয়া দেয়। এই প্রকারে 2-4 জন অনুগত লোককে ডাকাইয়া বাড়িঘর একটু পরিষ্কার করাইয়া লইলেন, পুকুর হইতে মাছ ধরাইবার ব্যবস্থা করিলেন, আহার্য দ্রব্য যথাসাধ্য সংগ্রহ করিলেন। তাহার পর ভাবিলেন, ভদ্রলোকেরা যখন পূর্বাহ্নে সংবাদ দিয়াছেন তখন স্টেশনে কেবল পালকি ও লোক পাঠাইয়া দেওয়া ভালো দেখায় না। অপরিচিত বড় লোক, কলিকাতার বাবু লোক, হয়তো তাহা অভ্যর্থনার ত্রুটি বলিয়া মনে করিতে পারেন। তাই তিনি 3খানি পালকির ব্যবস্থা করিলেন। নিজেদের যে কয়খানি পালকি ও যে 2টা ঘোড়া ছিল তাহা ইতিপূর্বেই বিক্রয় করিয়া ফেলিয়াছিলেন। বিলাসিতার যাহা কিছু আসবাব সে সমস্তই বিদায় করিয়াছিলেন। এই সকল ব্যবস্থা করিতে করিতেই বেলা 4টা বাজিয়া গেল। তখন তিনি আর বিলম্ব না করিয়া পালকিতে চড়িয়া স্টেশনে গেলেন। অপর 2খানি পালকি পূর্বেই রজনী দাসকে সঙ্গে দিয়া স্টেশনে পাঠাইয়াছিলেন। যথাসময়ে গাড়ি স্টেশনে আসিলে 2য় শ্রেণীর একটি কক্ষ হইতে একটি বৃদ্ধ ও একটি যুবক অবতরণ করিলেন। গোপীনাথ সেই দিকে অগ্রসর হইলে রজনী কর্তাকে নমস্কার করিয়া বলিল, কর্তা মহাশয়, বাবু আপনাদের নিতে নিজেই এসেছেন। তখন গোপীনাথ তাহার সম্মুখে যাইয়া নমস্কার করিয়া বলিলেন, আমার নাম শ্রী গোপীনাথ মণ্ডল, আমি স্বর্গীয় হরেকৃষ্ণ মণ্ডল মহাশয়ের পুত্র। বৃদ্ধ সর্বেশ্বর বাবু বলিলেন, এসো বাবা, বেঁচে থাকো। তোমার বাবা বেঁচে নেই, আমি সে খবর জানি নে। তিনি আর আমি এক বয়সী ছিলাম, আমি হয়তো একটু বড় ছিলাম। হরে কৃষ্ণ আমাকে সর্বদা বলে ডাকত। সে কি আজকের কথা বাবা? এখন চলো তোমাদের বাড়ি যাই। আজ বড় আশা করে এসেছিলাম হরে কৃষ্ণর সঙ্গে দেখা হবে, সে দেখছি আগেই চলে গিয়েছে। তোমাদের বাড়ি এখান থেকে কত দূর বাবা? এই ক্রোশ দেরেক আমি পালকির ব্যবস্থা করেছি। সর্বেশ্বর বাবু সিদ্ধেশ্বর বাবুকে দেখাইয়া বলিলেন, এইটি আমার বড় ছেলে সিদ্ধেশ্বর। গোপীনাথ সিদ্ধেশ্বর বাবুকে নমস্কার করিলেন। তাহার পর সকলে স্টেশনের বাহিরে আসিয়া পালকিতে চড়িলেন। সর্বেশ্বর বাবুর সঙ্গে যে 2 জন চাকর ও একজন দারবান আসিয়াছিল তাহারা রজনী দাসের সঙ্গে পদব্রজে চলিল। বাড়িতে পৌঁছিয়া বিশ্রামান্তে হাত মুখ ধুইয়া সর্বেশ্বর বাবু যখন ফরাসে বসিতে যাইবেন তখন গোপীনাথ বলিলেন,
একটু জলযোগ করতে হবে। আমাদের এ পাড়া না, এখানে তো আপনার অভ্যর্থনার উপযুক্ত কিছুই মেলে না। তবে যখন দয়া করে পায়ের ধুলো। গোপীনাথের কথায় বাধা দিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া সর্বেশ্বর বাবু বলিলেন, বাবা, তুমি জানো না তোমাদের সঙ্গে আমার কি সম্বন্ধ। তা জানলে এমন কথা বলতে না। যাক, এখন চলো একটু জল খেয়েই আসি। এই বলিয়া সিদ্ধেশ্বর বাবু ও গোপীনাথকে সঙ্গে লইয়া তিনি অন্দরের একটা ঘরে গেলেন। সেখানে দেখেন তাহাদের পিতা পুত্রের জন্য প্রচুর জলযোগের আয়োজন হইয়াছে। সর্বেশ্বর বাবু তখন গোপীনাথকে বলিলেন, বাবা গোপীনাথ, এ তুমি কি করেছ? আমাকে তোমরা কি মনে করেছ? তুমি তাহলে কিছুই জানো না, আমি যে এ বাড়ির চাকর। এই বলিয়া তিনি মৃত্তিকা আসনে বসিয়া পড়িলেন। গোপীনাথ ও সিদ্ধেশ্বর বাবু অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। সর্বেশ্বর বাবু বলিলেন, তোমরা আমার কথা বুঝতে পারছো না। আমি সত্য সত্যই এ বাড়ির চাকর, সামান্য চাকর, 1 টাকা বেতনের চাকর। আমার জন্য এ অভ্যর্থনার আয়োজন করে। গোপী, তোমার পিতামহের অপমান করো না। তোমরা বসো, আমার কথা শোনো। গোপীনাথ বলিলেন, আপনি ওই আসনের ওপর বসে যা বলবার বলুন না। সর্বেশ্বর বাবু বলিলেন, না না, আগে আমার কথা শোনো। এ কথা তুমি নিশ্চয়ই শুনেছ যে তোমার পিতামহ স্বর্গীয় বৈকুণ্ঠ মণ্ডল মহাশয় মুর্শিদাবাদ জেলার হাজিপুরের নীলকুঠির দেওয়ান ছিলেন। তিনি যে বছর কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসেন, তার 2 বছর আগে আমি তার কাছে গিয়েছিলাম। তখন আমার কেউ ছিল না, আমি নিরাশ্রয় ছিলাম। ভিক্ষা করে খেতে খেতে হাজিপুরে যাই। তখন আমার বয়স 12 কি 13 বছর। তোমার বাবারও তখন 10-11। মণ্ডল মহাশয় আমার দুরবস্থা দেখে দয়া করে আমাকে আশ্রয় দেন। আমি তার চাকর হয়ে থাকি। তিনি আমাকে মাসে 1 টাকা বেতন দিতেন আর খেতে পড়তে দিতেন। আমি তখন অতি সামান্য লেখাপড়া জানতাম। 2 বছর তার কাছে থাকি। তিনি আমাকে বড়ই ভালোবাসতেন। আমি তিলির ছেলে, তাই তিনি আমাকে দিয়ে সামান্য চাকরের কাজ করাতেন না। আমি হাট বাজার করতাম, তোমার বাবার সঙ্গে সঙ্গে থাকতাম। তারপর তিনি যখন কর্ম ত্যাগ করে দেশে আসেন, তখন আমি তার সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম। তিনি তাতে সম্মত হন নাই। তিনি আমাকে বলেছিলেন, দেখো সর্ব, তোমার ভালো হবে, তোমার উন্নতি হবে, তোমার এই অবস্থা থাকবে না। তিনি আমাকে বলেছিলেন, আমি তিলির ছেলে, চাকরের কাজ আমার নয়। এই বলে তিনি আমাকে 50টি টাকা দিয়ে বলেছিলেন, সর্ব, এই টাকা কয়টি দিয়ে একখানা দোকান করো, আর কারো চাকরি করো না। আমি তোমাকে এই মূলধন দিয়ে গেলাম। সৎ পথে থেকে কাজ করো, তোমার উন্নতি হবে। আমি সেই মহাপুরুষের উপদেশ গুরুবাক্য বলে গ্রহণ করেছিলাম। তারই থেকে আজ আমার এই অবস্থা। তারই আশীর্বাদে আজ আমার জমিদারি, তারই আশীর্বাদে আজ আমি সর্বেশ্বর রায়, তারই মূলধনে আজ আমি ধনী। তিনি আজ স্বর্গে, তার ছেলে হরে কৃষ্ণ আজ স্বর্গে। আমি কি তার বাড়িতে এসে আসনে বসে জলযোগ করতে পারি? এমন কথাও বলো না গোপীনাথ। আমি কত আশা করে এসেছিলাম। হরে কৃষ্ণ তার ছেলেবেলার সঙ্গী সর্বদাকে দেখে কত আনন্দ করবে। আর যাক, সে কথায় আর এখন কাজ নেই। বাবা গোপীনাথ, তুমি তোমার মাকে ডাকো, তিনি এসে হাতে তুলে আমাকে কিছু দেন। আর 40 বছর পরে আমার মনিব বাড়ির প্রসাদ পেয়ে আমরা বাপ বেটায় কৃতার্থ হয়ে যাই। শোনো গোপীনাথ, তুমিও শোনো সিদ্ধেশ্বর। সেই ছেলেবেলায়, সেই যখন আমরা হাজিপুরে ছিলাম,
তখন হরে কৃষ্ণ আমাকে সর্বদা বলে ডাকত। তারপর আমি সে ডাক ভুলে গিয়েছিলাম। এই 40 বছর কেউ আমাকে সর্বদা বলে ডাকে নাই। আমি মহা অপরাধী। 40 বছর তোমাদের কথা ভুলেছিলাম, একেবারে ভুলেছিলাম। কাল রাত্রিতে একটা মেয়ে, স্বপনে নয় বাবা, আমি যখন বেশ জেগেছিলাম, আমি সজ্ঞানে ছিলাম, তখন রাত্রি 7:30 কি 8টা, একটা ছোট মেয়ে এই 40 বছর পরে আমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আমাকে বললে, সর্বদা কাশী যাচ্ছ, বৈকুণ্ঠ মণ্ডলের ধার কি শোধ করবে না? তাদের যে বহু কষ্ট, তাদের বাড়ি এবার পুজো যে হয় না। দেখো, আর 40 বছর সর্বদা বলে কেউ তো আমায় ডাকে নাই। কাল কে সে মেয়ে আমাকে সেই নাম ধরে ডাকলে? স্বপ্ন নয় বাবা, কিছুতেই স্বপ্ন নয়। আমার মতো মহা অপরাধীকে অপরাধের কথা জানিয়ে দেবার জন্য কে আমাকে দয়া করেছিলেন? সেই জন্যই আজ 40 বছর পরে তোমাদের কাছে ছুটে এসেছি। আমার সবই তো তোমাদের গোপীনাথ, তাই আমি তোমাদের কাছে এসে দাঁড়িয়েছি। বৈকুণ্ঠ মণ্ডলের চাকর আজ তোমাদের সম্মুখে উপস্থিত। তোমার মাকে হুকুম করতে বলো বাবা, আমার অপরাধের প্রায়শ্চিত্ত হোক। গোপীনাথ অশ্রুপূর্ণ নয়নে বৃদ্ধ সর্বেশ্বর বাবুর হাত জড়াইয়া ধরিয়া বলিলেন, আপনি না হয় ঠাকুরদাদার চাকর ছিলেন, কিন্তু আমার বাবার তো সর্বদা, আমার তো জ্যাঠামশাই। আমি যে আজ বাপ হারিয়ে জ্যাঠামশাইকে পেয়েছি, আপনি সেকালের চাকর হতে পারেন, আজ যে আপনি আমার জ্যাঠামশাই, এই সম্পর্কই আজ ধরুন। আমি বিপন্ন, আমার বিষয় আশয় সব বেচে আমি বাবার ঋণ শোধ করেছি, তাই আজ আমি দরিদ্র, তাই আজ আমি আমার জ্যাঠামশাইকে। গোপীনাথের কথায় বাধা দিয়া সর্বেশ্বর বাবু বলিলেন, তাই আজ জ্যাঠামশাই তার ঋণের সামান্য অংশ শোধ দিতে এসেছে। গোপীনাথ বলিলেন, জ্যাঠামশাই, আমার কথা তো আপনি শুনবেন না, তাহলে যে আপনাকে সর্বদা বলে ডেকে জোর করে হাত ধরে নিয়ে বসাতে পারে, তাকেই ডাকি। সে কে বাবা? সে আমার মেয়ে ইন্দিরা। এই কথা বলিয়া গোপীনাথ ডাকিলেন, মা ইন্দিরা, এদিকে এসো মা, দেখে যাও, তোমার আর এক দাদামশাই এসেছেন। ইন্দিরা, তাহার মা এবং তাহার ঠাকুরমা এবং বাড়ির অন্যান্য মেয়েরা সকলেই পাশের ঘর হইতে সমস্ত শুনিতেছিলেন। পিতার আহ্বান শুনিয়া ইন্দিরা ধীরে ধীরে আসিয়া গোপীনাথের পাশে দাঁড়াইল। সর্বেশ্বর বাবু মুখ তুলিয়া চাহিয়াই চিৎকার করিয়া উঠিলেন, কি বলছো? এই তোমার মেয়ে ইন্দিরা? তাহার পরে বৃদ্ধ দৌড়িয়া গিয়া ইন্দিরাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বলিলেন, দিদি, সর্বদার অপরাধ স্মরণ করিয়ে দেবার জন্য তুই না কাল আমার কাছে গিয়েছিলি? গোপীনাথ, সিদ্ধেশ্বর, এই ইন্দিরাই কাল আমার কাছে গিয়েছিল, আমাকে সর্বদা বলে ডেকে আমার ঋণের কথা স্মরণ করিয়ে দিয়ে এসেছিল। মা মহামায়া, তুমি কাল আমার এই দিদির রূপ ধরে মণ্ডল বাড়ির পূজা আদায় করতে গিয়েছিলে। মা, বুড়া সর্বেশ্বরের উপর তোমার এত করুণা, মা করুণাময়ী। হায় দিদি, হায় আমার মহামায়া, আয়। বৃদ্ধ সর্বেশ্বর রায় সংজ্ঞাশূন্য হইয়া ভূপতিত হইলেন।
শুনলেন জলধর সেন রচিত এক অসাধারণ কাহিনী, মহামায়ার মায়া। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।